আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে এবং আগামী সপ্তাহান্তেই একটি সমঝোতা হতে পারে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক এবং দ্রুত ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভিন্ন সুরে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও আলোচনায় এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ট্রাম্প আরও জানান, তিনি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এবং লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতকে আলাদা রাখতে চান। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো সরাসরি হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছে এবং উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে, যদিও বাস্তবে সংঘাত পুরোপুরি থামেনি। রাতভর যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ভূপাতিত করেছে এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান কুয়েত ও বাহরাইনের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কুয়েতের বিমানবন্দরে হামলায় একজন নিহত ও 63 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা, ড্রোন মজুদ ও প্রতিরক্ষা শিল্পকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতারা তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, সংঘাত এখনও চলমান এবং মার্কিন সেনারা ঝুঁকির মধ্যেই রয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। ওয়াশিংটন চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করুক এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করুক। অন্যদিকে ইরান $12 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্তির দাবি জানিয়েছে। এ অবস্থায় উভয় পক্ষের বক্তব্যে আশাবাদ ও সংশয়ের মিশ্রণ থাকলেও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও অনিশ্চিত রয়ে গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের দাবিতে উত্তরাঞ্চলের ভোটাররা ক্রমেই নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই প্রবণতা নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। হিব্রু ইউনিভার্সিটির আগাম ল্যাবস পরিচালিত মে মাসের জরিপে দেখা যায়, উত্তরাঞ্চলের মাত্র 23% ভোটার পরবর্তী নির্বাচনে লিকুদকে সমর্থন দিতে চান, যেখানে 2022 সালের নির্বাচনে এই অঞ্চলে দলটি 35% ভোট পেয়েছিল। জরিপ অনুযায়ী লেবানন যুদ্ধ পরিচালনায় সরকারের ভূমিকা নিয়ে প্রায় 70% উত্তরাঞ্চলীয় ভোটার অসন্তুষ্ট। বিশেষ করে সীমান্তবর্তী শহর কিরিয়াত শমনার বাসিন্দারা হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার হুমকিকে সবচেয়ে বড় নিরাপত্তা সমস্যা হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দা মোশে ইফরাহ বলেন, প্রায় প্রতি রাতেই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তিনি বিশ্বাস করেন না যে যুদ্ধবিরতি তার পরিবারকে নিরাপত্তা দিতে পারবে। তার মতে, হিজবুল্লাহকে পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া উচিত। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা শুরু করে। এর জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক সামরিক অভিযান চালায়। যদিও পরে যুদ্ধবিরতি হয়েছিল, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনার পর আবারও সংঘর্ষ বেড়ে যায়। তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে উত্তর ইসরায়েলি হিজবুল্লাহর হামলায় 50 জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুসারে একই সময় ইসরায়েলি হামলায় 7,500-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছেন। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার উত্তরাঞ্চল সফর করেছেন। বিপরীতে নেতানিয়াহু সেখানে খুব কমই গেছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু এখন একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ এবং অন্যদিকে নিজ দেশের নিরাপত্তা কেন্দ্রিক ভোটারদের প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। অক্টোবরের মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচন তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, বৈরুতে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আবারও পূর্ণমাত্রায় শুরু হতে পারে। বুধবার এক সাক্ষাৎকারে তিনি জানান, লেবাননের রাজধানী বৈরুতকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা হলে তার পরিণতি হবে অত্যন্ত গুরুতর এবং এর ফলে যুদ্ধ নতুন করে ব্যাপক আকার ধারণ করবে। ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে আরাকচি বলেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সংঘাত এবং লেবাননের যুদ্ধ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।
যুদ্ধের শুরু থেকেই এই দুটি ফ্রন্ট পরস্পরের সঙ্গে জড়িত রয়েছে এবং একটি অঞ্চলের পরিস্থিতির জন্য অন্য অঞ্চলের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, যদি বৈরুতের ওপর হামলা চালানো হয় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, লেবাননে যুদ্ধের স্থায়ী অবসান তখনই সম্ভব হবে যখন ইসরায়েলি বাহিনী দেশটির দখলকৃত এলাকা থেকে সম্পূর্ণভাবে সরে যাবে। আরাকচির মতে যুদ্ধবিরতি এবং দখলদারিত্বের অবসানকে আলাদা করে দেখা যাবে না। যুদ্ধের সমাপ্তি মানেই ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করা। তিনি এই মন্তব্য করেন লেবাননের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে, যা হিজবুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এদিকে তার বক্তব্যের মধ্যে ওয়াশিংটনে ইসরায়েলি ও লেবানিজ কূটনীতিকদের মধ্যে দ্বিতীয় দিনের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত কয়েক মাসে এটি দুই পক্ষের মধ্যে চতুর্থ দফার আলোচনা। সংঘাতের সূত্রপাত হয়েছিল যখন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে, যা তাদের দাবি অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল। তবে হিজবুল্লাহ এই সরাসরি কূটনৈতিক আলোচনার বিরোধিতা করছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনার আগে মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি এবং ডোনাল্ড ট্রাম্প একই লক্ষ্য ভাগাভাগি করেন, আর তা হলো হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননকে সামরিক প্রভাবমুক্ত করা। ফলে কূটনৈতিক তৎপরতা চললেও সংশ্লিষ্ট পক্ষগুলোর কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাগল বলার কথা নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার চেষ্টা চলাকালে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ওই আখ্যা দিয়েছিলেন। বুধবার প্রচারিত পড ফোর্স ওয়ান পডকাস্টের একটি সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী তিনি সত্যিই নেতানিয়াহুকে পাগল বলেছেন ও তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তুলেছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি বলেছিলাম, তবে আমি রাগান্বিত ছিলাম না। লেবাননে তার অনবরত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টিতে আমি কিছুটা বিরক্ত ছিলাম। অবশ্য এর পরপরই ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। পরিচয় গোপন রেখে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত সোমবারের ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি বলেন, আপনি একটা পাগল। আমি না থাকলে আপনি এতদিন জেলে থাকতেন। আমি আপনার পিঠ বাঁচাচ্ছি। এ যুদ্ধের কারণে এখন সবাই আপনাকে ও ইসরায়েলকে ঘৃণা করছে। পডকাস্টে ট্রাম্প আরও বলেন, এক পর্যায়ে আমি তাকে বলেছিলাম, বিবি, আমাদের এখন এটা থামাতে হবে। এক্সিওসের প্রতিবেদনের বিষয়ে গতকাল মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু ফোনালাপের বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তবে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে বলেন, আমাদের লক্ষ্য এক। তবে সবচেয়ে সুখে থাকা পরিবারগুলোর মধ্যেও মাঝে মধ্যে কিছু কৌশলগত দ্বিমত তৈরি হতেই পারে। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসে ফাটল ধরানোর পর বিজেপির নজর এখন ভারতের সংসদে। লোকসভা ও রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যদের কিভাবে ও কত দ্রুত সরকারপন্থী করে তোলা যায়, দলের শীর্ষ নেতারা এখন সেই চিন্তায় মগ্ন। সরকার বাঁচানো নয়, বিজেপির তাগিদ সংসদের দুই কক্ষে 2/3 গরিষ্ঠতা আদায় করা, যাতে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন বিলগুলো পাশ করানো সহজতর হয়, যাতে মহিলা আসন সংরক্ষণ বিল পাশ না হওয়ার মতো অবস্থায় সরকারকে পড়তে না হয়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 28, রাজ্যসভায় 13। শুধু তৃণমূল কংগ্রেসেই নয়, বিজেপির নজর রয়েছে তামিলনাড়ুর সাবেক শাসক দল ডিএমকের ওপরও। লোকসভায় তাদের 22 জন সদস্য রয়েছেন। 2/3 গরিষ্ঠতার অর্থ লোকসভায় এনডিএকে অন্তত 362 জনের সমর্থন জোগাড় করতে হবে। মহিলা সংরক্ষণ বিল পরাস্ত হয়েছিল কারণ নিম্নকক্ষে এনডিএর ঘাটতি ছিল 70টি। তৃণমূল কংগ্রেস ও ডিএমকেতে ভাঙন ধরানো গেলে ওই ঘাটতি অনেকটাই কমে যাবে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ও প্রতিপত্তি দ্রুত কমে যাচ্ছে। 1 মাসের মধ্যে পরিষদীয় দলে এমন ভাঙন ধরবে তা ভাবা যায়নি। বিজেপি অবশ্যই সে কারণে উৎফুল্ল। তাদের খুশি হওয়ার আরও এক কারণ, তৃণমূল ভেঙে সরকারকে অস্থিতিশীল করার কোনো চাপ নেই বলে। মহারাষ্ট্রে সরকার গড়তে যে দায় ছিল, পশ্চিমবঙ্গে সেই তাগিদ নেই। তারা খুশি, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে হীনবল করা গেছে, দ্বিতীয়ত তৃণমূলকে চোরের দল বলে প্রতিপন্ন করতে পেরেছে, তৃতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভিলেন বানানো গেছে, চতুর্থত
তৃণমূল পরিষদীয় দলে ভাঙন ধরিয়ে এক অনুগত বিরোধী পক্ষ সৃষ্টি করতে পেরেছে। বাংলাদেশের শেখ হাসিনার আমলে জাতীয় পার্টি যেভাবে সরকার বিরোধী পক্ষ হিসেবে চিহ্নিত ছিল, বিজেপি মনে করছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে তোলা নতুন তৃণমূল দলকে সেভাবেই পরিচালিত করতে পারবে, অর্থাৎ সরকার তাদের, বিরোধীরাও তাদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।